আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার হোমনা থানার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার ঘুরে ঘুরে দেখাবো। এই বাজারটি মূলত 100 বছরেরও বেশি পুরাতন একটি বাজার, ঐতিহ্যবাহী দুলালপুর বাজার। এই যে দেখতে পাচ্ছেন একেবারে মফস্বল এরিয়াতে, প্রান্তিক এরিয়াতে এই বাজারটি। রাজধানী শহর থেকে দুলালপুরের দূরত্ব হচ্ছে প্রায় 80 কিলোমিটার এবং জেলা শহর কুমিল্লা থেকে এর দূরত্ব প্রায় 70 কিলোমিটারের মতো। আশেপাশের 20-25টি গ্রামের লোকজন এখানে নিয়মিত বাজার সদাই করতে আসেন। এখানে বাজারটি বিশাল বড় একটি বাজার এবং কুমিল্লার অন্যতম একটি ঐতিহ্যবাহী বাজার হচ্ছে এই দুলালপুর বাজার। এই যে দেখতে পাচ্ছেন দুলালপুর বাজারের একেবারে মাঝখানে আমরা আছি। বিভিন্ন দোকানপাট, রাস্তাঘাট সবকিছুই তুলে ধরার চেষ্টা করব। ঐতিহ্যবাহী এই বাজারটিতে প্রায় 300-র মতো দোকান রয়েছে। বিভিন্ন কল কারখানা, মেল, ফ্যাক্টরি, গার্মেন্টসের ছোটোখাটো কারখানা এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট সহ সব মিলিয়ে প্রায় 300-র মতো দোকান রয়েছে। এবং এর পাশেই একবারেই ঐতিহ্যবাহী বিখ্যাত দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয় রয়েছে, যেটি প্রায় শতবর্ষী পুরনো। এবং পাশেই রয়েছে আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, সেটিও বেশ ঐতিহ্যবাহী। এবং আশেপাশে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। এই বাজারটিতে একটি মসজিদ এবং বেশ কয়েকটি ব্যাংকের শাখা, উপশাখা, সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক, স্টুডিও এবং ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন হসপিটাল, কমিউনিটি ক্লিনিক, এরকম বিভিন্ন সেবা আপনারা এখানে পাবেন। ফার্মেসি, মুদি দোকান, গার্মেন্টসের দোকান, কাপড় চোপড়, মোটামুটি মফস্বল এরিয়াতে, প্রান্তিক এরিয়াতে জনপদের মানুষজন যাতে কেনাকাটা করতে পারে স্বাচ্ছন্দ্যে নিরিবিলি, বেশ কয়েকটি মার্কেট এবং কাপড় চোপড় সব কিছু মিলিয়ে এটি একটি বেশ ভালো এবং একটি বড় একটি দোকান। এই যে দেখতে পাচ্ছেন দুলালপুর ব্রিজ, আমরা এই যে দুলালপুর ব্রিজের দিকে উঠছি, হোমনা দুলালপুর যে রোডটি। আর এই যে দেখতে পাচ্ছেন একটি ফার্মেসি এবং এখানে একটি দোকান রয়েছে। আশেপাশে প্রচুর দোকানপাট। আসলে এটি হচ্ছে দুলালপুরের একদম সিএনজি স্ট্যান্ড বলে, দুলালপুর সিএনজি স্ট্যান্ড। এখান থেকে হোমনা থেকে দুলালপুর হয়ে রামকৃষ্ণপুর চলে গেছে সিএনজি স্টেশন, আর একদিকে পাথালিয়াকান্দি ওদিক চলে গেছে ঘনিয়ারচরের দিকে, আর এই দিকটা হচ্ছে হোমনা, আর এটি হচ্ছে দুলালপুর বাজার। দুলালপুর বাজারে সাপ্তাহিক দুটি হাট বা বাজার বসে, একটি হচ্ছে সোমবার আর একটি হচ্ছে বৃহস্পতিবার। ওই দিন বিভিন্ন অস্থায়ী দোকানপাট, বিভিন্ন মুদি দোকান, কৃষি সামগ্রী, সবজি, ফলমূল, বিভিন্ন কিছু নিয়ে লোকজন পসরা সাজিয়ে বসে আছে, চাল, ডাল, এরকম সব কিছু মিলিয়ে আমরা এরকম একটি বাজার বৃহস্পতিবারে আমরা গিয়েছিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছেন তরকারি বাজার, এখানে বিভিন্ন হরেক রকমের তরকারি পাওয়া যায়, টমেটো থেকে শুরু করে লাউ, কুমড়ো, সবজি, যত রকমের সবজি সব কিছু পাওয়া যায় তরকারি বাজারে। আলু কত? পেঁয়াজ, রসুন, আদা, ঠিক আছে, ধন্যবাদ। দুলালপুর বাজার, সবজি বাজার, আদা, রসুন। এটি হচ্ছে দুধ বাজার। এখানে বিভিন্ন গ্রাম থেকে লোকজন
গরুর দুধ নিয়ে আসে এখানে বসে আছে বালতি করে তারা এখানে এসে বিক্রি করে। এটি হচ্ছে দুলালপুর কাঁচা বাজার। এখানে আপনি কাঁচা শাকসবজি একদম ফ্রেশ হরেক রকমের সিজনাল সবজি পাবেন, সাথে আদা রসুন আলু পেঁয়াজ মরিচ হলুদ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদিগুলো সবগুলো এখানে পাবেন। এটি হচ্ছে সেই কাঁচা বাজার আর কি। দুই রকমের শাক দেখাতে পাচ্ছি, এই যে সবজি বাজার যেটা কাঁচা বাজার নামেও মানুষজন চিনি, আর সাথেই হচ্ছে মাছ বাজার। এই যে আমি যাচ্ছি মাছ বাজারের এদিকে, এখানে লোকজন গ্রামের এই যে একদম কলমি শাক তারপর চিচিঙ্গা এগুলো নিয়ে বসে আছে, যে পুঁই শাক পালং শাক, এখানে দেখতে পাচ্ছি চালতা নারিকেল তাল জাম্বুরা পেঁপে এরকম গাছের বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা এখানে বসে আছে, যে করলা উচ্ছে তারপর লাউ এরকম বিভিন্ন কিছু। আর এই হচ্ছে বটতলার এখানেই মাছ বাজার আর সবজি বাজার বসে সকালবেলা। এই যে কলমি শাক পেঁপে বিভিন্ন কিছু বিক্রি করতেছে তারা, খুবই ভালো লাগে। যে করলা একদমই গাছের করলা ফ্রেশ করলা উনি 40 টাকা দাম চাচ্ছেন। আর এই যে একেবারে দেশি পাকা কলা, খুবই মিষ্টি এই কলাগুলো। আর এই যে সবজি বাজার পার হয়ে আমরা মাছ বাজারের দিকে যাচ্ছি, আর এখানে একটি শুটকির বাজার রয়েছে। এখানে বিভিন্ন হরেক রকমের চ্যাপা লইট্টা ইলিশ বিভিন্ন রকমের শুটকি পাওয়া যায়। এখন তারা খুব ভালো মানের শুটকি বিক্রি করে, যে ইলিশ শুটকি লইট্টা চ্যাপা বিভিন্ন রকমের যে শুটকি রয়েছে তা আপনারা এখানে পাবেন। কত পাঙ্গাস কত 140? এটি হচ্ছে দুলালপুরের মাছ বাজার, একেবারে বটতলার নিচে মাছ বাজার বসে সকালবেলা। এখানে যে রুই কাতলা পাঙ্গাস কই মাছ এরকম বিভিন্ন নদীর মাছ পুঁটি ছোটোখাটো গুঁড়া মাছ নদীর ফ্রেশ মাছ থেকে শুরু করে বড় এবং সামুদ্রিক মাছ বিভিন্ন রকমের মাছ আপনারা এখানে পাবেন। এই যে লোকজন কেনাকাটা করতেছে সকালবেলা 10টা 11টা 12টা পর্যন্ত এখানে মাছ থাকে। মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ এখানে পাওয়া যায়, যে চিংড়ি কই বিভিন্ন রকমের হরেক রকমের মাছ নিয়ে আসেন তারা আশেপাশে বিভিন্ন অঞ্চল থেকে। এই যে একদমই তাজা মাছ, একদমই নদীর তাজা ছোট মাছ বিভিন্ন রকমের মাছ নদীর মাছ আপনারা এখানে অনায়াসে পাবেন, এবং এখানে বেশ ফ্রেশ এবং খুব ভালো কোয়ালিটির মাছ পাওয়া যায়। অনেক রকমের হরেক রকমের ভ্যারাইটি আছে, অনেক রকমের মাছ অ্যাভেলেবেল আছে। এই যে পাঙ্গাস, এখানে বিভিন্ন রকমের মাছ কাটার ব্যবস্থা রয়েছে। এই যে উনি এখানে মাছ কাটেন, আপনি বিভিন্ন মাছ কিনে তারপর এখান থেকে কাটিয়ে নিয়ে যেতে পারবেন। এখন আছি ঐতিহ্যবাহী দুলালপুর বাজার। এখানে বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক হাট বসে। পিছনে একটি পুরাতন ঘর দেখতে পাচ্ছি। এই বাজারে আসলে অনেক ঐতিহ্যবাহী ছিল এই জায়গাটা মাছ বাজার। এখানে এখন দুলালপুর ব্রিজ হওয়ার পরে ওদিক চলে গেছে, সব দোকানপাট পড়ে আছে। এই যে গ্রামীণ একেবারে বাজার, খুবই সুন্দর একটি এরিয়া বটতলার নিচে। আশেপাশে বিভিন্ন খাল বিল নদী নালা থেকে তারা গুঁড়া মাছ নদীর মাছ কিনে নিয়ে আসছে বিক্রি করার জন্যে। হরেক রকমের গুঁড়া মাছ বিভিন্ন তাজা নদীর মাছ এখানে পাওয়া যায়। আপনারা সহজেই এখান থেকে বিভিন্ন মাছ কিনতে পারেন, শিং ট্যাংরা বিভিন্ন রকমের মাছ আসলে এখানে রেখে, এবং খুবই হরেক রকমের সবজি এখানে পাবেন। খুবই সুন্দর একটি সবজি। আর এই যে খুবই সুন্দর একটি বটতলার নিচে ছায়ায় খুবই প্রশান্ত হচ্ছিলাম। প্রচণ্ড গরমের মধ্যে এই বটতলাটি খুবই ভালো লাগছে।
এরকম গ্রামে গেলে এরকম আসলে বটতলা বট গাছ এত বিশাল দেখা যায়, আর খুবই সুন্দর নান্দনিক। একটা ছোটখাটো গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টসের প্রোডাক্ট, এখানে কাপড় চোপড় অনেক কিছু তৈরি হয়, মেয়েদের সামগ্রী খুব ভালো লাগছে, মোটামুটি সব কিছুই আছে। এখানে একজন লুঙ্গি এবং গামছা বিক্রেতা বিভিন্ন গামছা লুঙ্গি নিয়ে এখানে বসে আছেন হাট বাজার করার উদ্দেশ্যে। এই যে পাশে আরো দুজন বিক্রেতা ওনার কাছ থেকে বিভিন্ন গামছা লুঙ্গি এগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আর এটি হচ্ছে একটি গার্মেন্টসের ছোটোখাটো একটি প্রতিষ্ঠান। আমি খুবই অবাক হয়েছি, এখানে বেশ কয়েক বছর ধরে প্রায় এক যুগের বেশি সময় ধরে এখানে বিভিন্ন গার্মেন্টসের বিভিন্ন আইটেম বিক্রি করা হয়। এই যে তারা ট্রাউজার, জার্সি কাপড়, ট্রাউজার এগুলো বিভিন্ন কিছু বানায়, এখানে নির্মাণ করে তারা নিজস্ব সারা দেশে এখান থেকে তারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে আসলে এগুলো চলে যায়। তারা খুবই সুন্দর করে, খুবই নিখুঁতভাবে বিভিন্ন জার্সি, ট্রাউজার এই টাইপের জিনিসপত্র, গেঞ্জি, টি শার্ট এগুলো বানিয়ে থাকেন। আমি দেখে খুবই ইমপ্রেস হয়েছি এবং খুবই অবাক হয়েছি যে এখানে তারা খুবই সুনিপুণ হাতে এরকম রেডিমেড গার্মেন্টসের প্রোডাক্ট তৈরি করে থাকেন। তারা নিজেরাই এগুলো বানায়। অত্যন্ত চমৎকার একটি জিনিস। তারা একেবারে গ্রাম পর্যায়ে এসে দুলালপুরের মতো জায়গা থেকে রেডিমেড গার্মেন্টসের প্রোডাক্ট তৈরি করছেন এবং তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছিয়ে দিচ্ছেন, আর যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই শিল্পটা বেঁচে থাকুক এখন। আমরা এখন দুলালপুর বাজারে আছি। এই যে তিতাস নদীর পাড়ে ট্রলার দেখা যাচ্ছে। বাঞ্ছারামপুর, রামচন্দ্রপুর, নরসিংদী বিভিন্ন জায়গা থেকে আসলে আগে পাইকাররা, আড়তদাররা এখানে আসতেন, বাজার নিয়ে মাল নিয়ে আসতেন, কিন্তু নদীপথ তো আর এরকম যোগাযোগ নাই, এখন সব স্থলপথে করে নিয়ে আসছে। আর ওই যে দুলালপুর ব্রিজ দেখা যাচ্ছে যেটা রামকৃষ্ণপুর, রামচন্দ্রপুর যায়। আর এখানে পিছনে হচ্ছে বটতলায়, এই গরমের মধ্যে বটতলাতে ছায়া একটু প্রশান্ত হইলাম। আর তেঁতুল গাছ এটা, হ্যাঁ তেঁতুল গাছ। আসলে বাজার ঘুরতে ঘুরতে আমরা গরমে একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। শরতের আকাশ একেবারে সাদা নীল আকাশ। আমরা এরকম একটু আখের রস খাচ্ছিলাম, ফ্রেশ একেবারে আখের রস। উনি খুবই পরিষ্কার করে একদম ফ্রেশভাবে তৈরি করে দিচ্ছিলেন আমাদেরকে। হালকা একটু বরফ দিয়ে একটু খেয়ে নিলাম, খুবই ভালো লাগছে। আমরা আবারও বাজার ঘুরতে বেরিয়ে পড়লাম। আমার সাথে ছিল তানজিম। এই যে দেখতে পাচ্ছেন পানের দোকান, এখানে বিভিন্ন পান মশলা, সুপারি, জর্দা বিভিন্ন কিছু পাওয়া যায়। আর আশেপাশে বেশ পুরনো দোকান রয়েছে দুলালপুরে, ঐতিহ্যবাহী দুলালপুরে বিভিন্ন দোকানে। যে এখানে বিভিন্ন বীজ, চারা এগুলোর দোকান রয়েছে। এই দোকানটিতে অনেক রকমের বীজ, চারা, বিভিন্ন এগুলা পাওয়া যায়, বিভিন্ন বীজ। আর আশেপাশেই বেশ পুরাতন অনেকগুলা মুদি দোকান রয়েছে। খুবই সব কিছু পাওয়া যায়, চাল, ডাল, গম, তেল থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। আপনারা দেখতে পাবেন এই চালের আড়ত, এই যে বিভিন্ন রকমের ফিড, বিভিন্ন রকমের মুরগি, ব্রয়লারের খাবার টাবার। এই যে পানের দোকান, গ্রামের লোক অনেক পান খায়, মহিলারা এবং ভিক্ষু যারা আছে। এই যে শুকনো মরিচ, হলুদ, এরকম অনেক কিছু পাওয়া যায়। আর এটি হচ্ছে আবারও সেই দুধ বাজারে চলে আসলাম ঘুরতে ঘুরতে। আর এখানে মাটির জিনিসপত্র, মাটির হাঁড়ি পাতিল, তাওয়া, বিভিন্ন কিছু এখানে পাওয়া যায়। আসলে মাটির হাঁড়ি, কলসি, দই রাখার বিভিন্ন হাঁড়ি, ব্যাংক, অনেক কিছু পাওয়া যায়। নারকেল, আর এটি হচ্ছে গিয়ে খই, মানে খই, চিরা, মুড়ি সব কিছুই আসলে পাওয়া যায় দুলালপুর বাজারে, আপনারা পাবেন। এটি হচ্ছে সওদাগর মার্কেট, ঘাগুটিয়া এদিকে যেতে পড়বে, হাতের বাদিকে সওদাগর মার্কেট। এখানে বিভিন্ন কাপড় চোপড়ের দোকান, মুদি দোকান, স্টেশনারি অনেক কিছু রয়েছে। আর এটি হচ্ছে ঘাগুটিয়া রোড, ঘাগুটিয়া মাধবপুর, নালা দক্ষিণ চলে যায়। আর একটু সামনে গেলে হাতে পড়বে হচ্ছে দুলালপুর ইউনিয়ন পরিষদ। আর এটি হচ্ছে দুলালপুর বাস স্ট্যান্ড। একসময় এখান থেকে ঢাকা বাস চলে যেত, এই যে দিক দিয়ে দুলালপুর বাজার ভিতরে চলে যায়। আর
এই যে দেখতে পাচ্ছেন সামনে জনতা ব্যাংক। এই যে জনতা ব্যাংক দুলালপুর শাখা। আর এই জনতা ব্যাংকের পাশেই বিভিন্ন দোকানপাট মার্কেট রয়েছে এবং এর পাশেই হচ্ছে লন্ডন পার্ক, নতুন একটি মার্কেট হয়েছে। এখানে আপনারা কাপড় চোপড়, বেশ কিছু প্রসাধনী সামগ্রী এবং অনেক নতুন দোকানপাট এবং ভালো রকমের কাপড় চোপড়, থান কাপড়, নতুন ছেলে মেয়েদের, বাচ্চা শিশুদের সবার কাপড় চোপড়, জুতা, অনেক কিছুই পাওয়া যায়। খুবই সুন্দর এই মার্কেটটিতে বেশ কয়েকটি দোকানপাট রয়েছে এবং আশেপাশের লোকজন, মেয়েরা, শিশুরা সবাই এখানে, মোটামুটি মহিলারা কেনাকাটা করতে আসেন। ঈদের সময় তো প্রচুর ভিড় হয়। এই যে দেখতে পাচ্ছেন লন্ডন পার্ক মার্কেট। এই রাস্তাটি চলে গেছে দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের এদিকে, পাশে মাদ্রাসা রয়েছে। এই রাস্তাটি দিয়ে মূলত পাথালিয়াগাম দিয়ে খোদেদাউদপুর, ঘনিয়ারচর, তারপর আসাদপুরের দিকে চলে যায়। দুপাশে কাঠের দোকানপাট বিভিন্ন কিছু রয়েছে। এই দুলালপুর বাজারে মূলত কালমিনা, সাপলেজি, চণ্ডীপুর, মাধবপুর, ঘাঘটিয়া, দৌলতপুর সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ৮-১০টি গ্রামের লোকজন নিয়মিত বাজার সদাই করে থাকেন এবং সাপ্তাহিক হাটগুলোতে মূলত আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন তাতোয়াকান্দি, হায়দরনগর, এরকম দূর দূরান্ত থেকে, আলিপুর থেকে লোকজন এখানে বাজার করতে আসেন। আর এই যে খাজা বেকারি, খুবই ভালো একটি বেকারি ছিল। আর এটি হচ্ছে একটি মিষ্টির দোকান, পল্লী মিষ্টান্ন ভাণ্ডার। এখানে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়, রসগোল্লা, কালো জাম, সাদা জাম, ছানার মিষ্টি, বিভিন্ন ভালো কিছু পাওয়া যায় এখানে। জিলাপি বা নিমকি, আমিত্তি, মিষ্টি, এরকম বিভিন্ন কিছু এখানে পাওয়া যায়। এখানে দইটাও বেশ মজা, বিভিন্ন রকমের দইয়ের হাঁড়ি, রাস এবং বিভিন্ন দই পাওয়া যায়। আমরা দুটো ছোটো গ্লাস দই খেয়ে নিলাম। আর এই হচ্ছে দোকানের ভিতরের পরিবেশ, ভালোই। এই দোকানের মিষ্টি খুবই ভালো এবং চমৎকার, ভালো কোয়ালিটির মিষ্টি তারা বানায়। দুলালপুরে একটি অন্যতম মিষ্টি দোকান, পল্লী মিষ্টান্ন ভাণ্ডার। আমরা সেটি একটু ঘুরিয়ে দেখতেছিলাম, ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে। এই যে গরম গরম রসগোল্লা তৈরি করে তারা এখানে রাখছেন। গ্রামের আসলে মিষ্টি দোকানের পরিবেশটা এরকমই হয়। মোটামুটি তারা একটু হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতেছিল। একদম প্রচণ্ড গরমের মধ্যে এই যে মিষ্টি শিরা, তারা মিষ্টি বানাচ্ছিল, দুজন কারিগর একেবারে ঘেমে গেছে। তারপরে যে দেখলাম ছোট ছোট ইয়ে করে নিচ্ছেন, উনি রসগোল্লা বানাবেন, এগুলো দিয়ে একেবারে ছানার রসগোল্লা তৈরি হবে। এটি হচ্ছে খাজা বেকারি, আমার খুব প্রিয় একটি দোকান। এখানে বিভিন্ন হরেক রকমের কুকারিজ আইটেম, বিস্কিট, ব্রেড, কেক এবং চকলেট থেকে শুরু করে একবার বাটার বোন থেকে অনেক রকমের বিস্কিট, ভালো কোয়ালিটির বিস্কিট এখানে আপনারা পাবেন। সাপ্তাহিক বাজারের দিনে এখানে প্রচুর ভিড় হয়, লোকজনের প্রচুর আনাগোনা হয়। স্থায়ী অস্থায়ী দোকানপাটগুলো থেকে তারা বিভিন্ন বেচাকেনা করে থাকেন। এই হচ্ছে আমার দুলালপুর বাজারের বিস্তারিত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার অনুভূতি জানাতে পারেন এবং আমাকে অনুপ্রাণিত করতে পারেন। তাহলে আমি বিখ্যাত বাঞ্ছারামপুরের বুধবারের বাজার, সাপ্তাহিক বাজার এবং রামচন্দ্রপুরের মঙ্গলবারের বাজারের ভিডিও করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।